মায়াপুর থেকে তোমাদের সবাইকে জানাই হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের মায়াপুর সিরিজ। মায়াপুরের একটা একটা করে পর্ব হবে, যার মাধ্যমে মায়াপুরের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে থাকা, এখানকার সব ভবনের ডিটেলস, ভোগ প্রসাদ, দর্শন, মন্দিরের সময় সবকিছু এভরিথিং থাকবে পরপর ব্লগের মাধ্যমে। আর যেটা হচ্ছে যে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর শেয়ার করার আগে যারা আমাদের পরিবারের সদস্য হওনি তারা কিন্তু চ্যানেলটাকে আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর একটা জিনিস আমরা একটু দেখেছি যে তোমরা অনেকেই দেখো কিন্তু স্কিপ করে দেখো। যদি প্লিজ যখন দেখার হবে ভিডিওটাকে পুরো দেখো, হাতে যখন সময় থাকবে সময় নিয়ে তখন ভিডিওটাকে দেখো। এবং অনেকে দেখছো যারা শুধু দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো ফিজ লাগে না, সাবস্ক্রাইব কিচ্ছু লাগে না, জাস্ট একটা আঙুলের প্রেস করতে লাগে, আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, সবার আগে আজকের পর্বে দেখাই আমরা এখানে কলকাতা থেকে মায়াপুর কিভাবে আসলাম এবং তোমরা কি কি পদ্ধতিতে কলকাতা থেকে মায়াপুর আসতে পারো। এছাড়াও এখানকার সবকিছু আজকে থাকবে। আমরা মায়াপুরে যে কদিন থাকবো যা যা হবে তোমাদের সাথে যেটুকুনি ইনফরমেশন দেওয়া যায় সেগুলো আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের পর্বে শুরু সবার আগে আমাদের কলকাতা থেকে মায়াপুর আমরা কীভাবে পৌঁছলাম সেটা, আর কীভাবে পৌঁছানো যাবে সেটা। তো চলো, যার জন্য আজকের গল্পটা শুরু করতে হবে একটু ফ্ল্যাশব্যাক থেকে। চলো একদম সবাইকে জানাই হরে কৃষ্ণ। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি আপাতত। আমরা এখন বাইরে হচ্ছে ভোর 5টা। তোমরা তো বুঝতেই পারছো আমরা চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা কিন্তু একদম রেডি। হ্যাঁ, মোটামুটি রেডি। ভোর 5টা বাজে আমরা এখান থেকে এই মুহূর্তে শুরু করবো আমাদের যাত্রা আজকে। অনেকদিন থেকে মায়াপুর যাওয়ার প্ল্যান ছিল, বাট এরকম হয় ভগবানের জায়গা, তার ডাক না আসলে তো হয় না। বহুত দিন ধরে প্ল্যান ছিল। আর ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ব্লগ কিন্তু ট্রাভেল যে ব্লগ আমরা স্টার্ট করেছিলাম সেটা কিন্তু মায়াপুর দিয়েই স্টার্ট হয়েছিল। তখন আরো 21 সালে। হ্যাঁ, তখন আরো যা বলে হয় আর কি, নতুন নতুন হলে যা হয়, নতুন নতুন ক্যামেরা হাতে নিয়ে নতুন নতুনভাবে কথা বলা। যাই হোক, সেটাই আবারও আমরা মায়াপুর যাচ্ছি। সেই ব্লগটা ছিল অবশ্যই গাড়িতে। এবার কিন্তু আমরা যাব ট্রেনে। তা কলকাতা থেকে মায়াপুর কীভাবে যাওয়া যায় সে সব কিছু তোমার শেয়ার করবো। আগে সবার আগে আজকে আমাদের একটা বলি আমরা কীভাবে যাচ্ছি। আমরা আপাতত সবার আগে পৌঁছবো শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা যাব শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল যেটা আছে সেটা করে নবদ্বীপ ধাম অবধি, যেটা শিয়ালদা থেকে সকাল 8টা বেজে 6 মিনিটে ছাড়বে। আর আমাদের নবদ্বীপে নামাবে হচ্ছে অ্যারাউন্ড ওই 10:50 আমাদের টাইম। তো চলো, আর কীভাবে যাওয়া যায়, আরও অনেকভাবে তোমরা পৌঁছতে পারো কলকাতা থেকে মায়াপুর। সেটা আর কীভাবে যাওয়া যায় সেটা তোমাদের যাত্রাপথে যেতে যেতে বলবো। আমরা নবদ্বীপ অবধি যাবো, সেখান থেকে তারপর গঙ্গা পার হয়ে মায়াপুর পৌঁছবো। আর কীভাবে তোমরা যেতে পারবে সেই সব কিছুই থাকবে ব্লগের মধ্যে, সব কিছুই শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটা ব্যাপার, আমার কিন্তু একটা নতুন চ্যানেল আছে। আমি বোধহয় আগের ভিডিওতেও বলেছিলাম, জানি না ডিসক্রিপশানে বোধহয় আমাদের আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া হয়নি, মানে চ্যানেলটার আর কি লিঙ্ক দেওয়া হয়নি। এটাতে আশা করি অবশ্যই দিয়ে দেবো, পারলে ওটাও দেখো। কিছু হবে না, পরিবারটা একটু বড় হবে, আর কিছুই না। চলো, সবার আগে গন্তব্য শিয়ালদা, সেখান থেকে ট্রেন ধরে নবদ্বীপ। চলো, এখন 7টার মতো বাজে, আমরা জাস্ট আসলাম শিয়ালদা। হয়তো এতটা লেট হলে ধরো, আসলে আপনার বেশ কয়েকটা ট্রেন ছেড়ে আসলাম। সকালবেলা অফিস টাইমে চাপ থাকে, তো আমাদের লাগেজ রয়েছে একটা, সেই জন্য ছেড়ে আসলাম। লাগেজের থেকে বড় কথা গপু রয়েছে না, গপুকে নিয়ে ওই জন্য একটু সময় লাগে। যাই হোক, তোমাদের বলছিলাম যেতে যেতে বলবো আর কীভাবে যাবে। তুমি যেমন বলো, আমরা এখান থেকে 8টা 6-এর তোমার শিয়ালদা কাটোয়া গ্যালোপিং করে যাবো নবদ্বীপ অব্দি। এছাড়া যেটা আরেকটা পথ যেটা সাউথ লাইন থেকে মেন লোকে যায়, সেটা কিন্তু এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর সিটি জংশন নেমে গঙ্গার ঘাটে গিয়ে ওখান থেকে এই নৌকা করে পার হয়ে মন্দিরে পৌঁছে। আমরা কিন্তু কৃষ্ণনগর দিয়ে যাচ্ছি না, নবদ্বীপ দিয়ে যাচ্ছি। তার একটা কারণ আছে, সেটা নবদ্বীপ পৌঁছেই বলবো। আচ্ছা, হয় ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে নবদ্বীপ অব্দি মোটামুটি 111 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে 2 ঘন্টা 35 মিনিট মতো সময় লাগবে। আর তোমার তো দুটো পথ বললাম, এটা আমরা যে পথে যাচ্ছি এটা, আর একটা হচ্ছে তোমার শিয়ালদা কৃষ্ণনগর জংশন হয়, সিটি জংশন হয়। আর যারা হাওড়ার দিক থেকে আসবে তারাও কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম নেবে, সেখান থেকে আবার গঙ্গা পাহাড়ে মায়াপুর পৌঁছবে। আরেকটা যারা এক্সপ্রেস ট্রেনে যেতে চাও, আমাদের কিন্তু একটা বালুরঘাট এক্সপ্রেস আছে, যেটাতে করে তোমরা নবদ্বীপ পৌঁছতে পারো, তারপর যে লঞ্চ পার করে মন্দির পৌঁছানো। এই মোটামুটি ব্যাপার। চলো, আপাতত 2 ঘন্টা 35 মিনিটের মোটামুটি একটু লম্বা জার্নি। আর ট্রেনটা কিন্তু মোটামুটি ভালোই ফাঁকা আছে। আমরা কিন্তু যথারীতি ট্রেনের মধ্যে এসে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। আমরা ট্রেনের মধ্যে আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, ভাবো সেটাকেই বসে এখানে খাওয়া গেছে, কোনো চাপ হয়নি, যথেষ্টই ফাঁকা রয়েছে ট্রেন। চলো একদম নবদ্বীপে নেবে, ওখান থেকে আমরা কীভাবে মায়ের মন্দির অবধি পৌঁছবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকবো।
11টা যা স্টেশন নামলাম আবার নবদ্বীপ ধাম স্টেশনে নেমেছি। আর ট্রেনটা লেট ছিল। হ্যাঁ, আর এই আমরা নামলাম হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমার পেছনে দেখো এসকেলেটার দেখা যাচ্ছে, এইটাতে এসকেলেটারে করে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। ওখান থেকে বেরিয়ে টোটো ধরে তারপর যাবে বড়ালঘাট। আর গরমটা কিরকম রয়েছে না তো, মানে এখনো অব্দি নেমে ওটাতে ভ্যাপসা চিড়চিড়ে টাইপের গরম। রোদ তো আছে, কখনো থাকছে কখনো থাকছে না। আর সারা ট্রেন আমরা চা খেতে পারিনি, জানো তো আমাদের চায়ের নেশা আছে। অবশেষে নেমেই যেখানটা দাঁড়িয়েছে মানে ঠিক নেমেই দাঁড়িয়ে একটা চা নিয়েছি, কারণ চিনি দেওয়া, চিনিটা একটু কম, ওই জন্য দুটো নিয়ে একটা থেকে দুজনে হাফ করে খাচ্ছি। মানে মাথা পুরো ধরে গেছে। সকালবেলা সেই 4:45টার সময় চা খাওয়া হয়েছিল, তারপরে মানে আর চা পায়ের কোনো গল্প নেই। যাও খেয়ে এবার ওদিকে যেতে হবে। চলো বাইরে গিয়ে কিভাবে আমরা বড়ালঘাট অব্দি পৌঁছাবো সেটা তোমাদের শেয়ার করছি। চলে এসেছি আমরা স্টেশনের বাইরে। এই তোমার এখানে এক্সিট থেকে এসে এখানে তোমার টোটো রয়েছে। এই টোটোগুলো ধরে তোমাদের যেতে হচ্ছে বড়ালঘাট। এখান থেকে টোটো রয়েছে, টোটাল যেতে হবে বড়ালঘাট। সেখান থেকে হচ্ছে নৌকোও আছে আর লঞ্চও আছে। চলো কি দেখাচ্ছি এখানে তোমার টোটোর কি ভাড়া পড়ে সেটা তোমাদের দেখাচ্ছি কি। চলো আচ্ছা, এখান থেকে 20 টাকা করে মাথা পিছু দিয়ে বড়ালঘাটের দিয়ে টোটো যায় শেয়ারে। আর আমরা এটাকে রিজার্ভ করে দিচ্ছি, রিজার্ভ দিচ্ছি 100 টাকা। আমাদের ক্ষেত্রে ঠিকই আছে, রিজার্ভের জন্য মানে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারছি। শেয়ারে হলে কিন্তু ওয়েট করতে হবে, যতক্ষণ পুরো না ভরবে ততক্ষণ যাবে না। আমাদের 3 জনের তো 60 টাকা এমনি হচ্ছে, সেক্ষেত্রে 100 টাকা ওই আর 40 টাকা এক্সট্রা। তাতে আমাদের সময়টা লাগবে না, কারণ এখানে বাকি লোক না হওয়া অব্দি শেয়ারে কিন্তু ছাড়বে না। এই যে আমরা ঘাট অব্দি বড়ালঘাট অব্দি মিনিট 10 লাগলো মোটামুটি স্টেশন থেকে আসতে। এই সামনে হচ্ছে ঘাট। টিকিট কেটে এলাম, দেখো এখানে অ্যাড করা রয়েছে। বা দিকে হচ্ছে নৌকো, ডান দিকে হচ্ছে লঞ্চ। দেখেছি আমরা লঞ্চে। আর কৃষ্ণনগর দিয়ে না আছে নবদ্বীপে আসার এটা একটা প্রধান কারণ। এই লঞ্চগুলো রয়েছে এটা পুরো সেফ। আর কৃষ্ণনগর দিয়ে কিন্তু শুধু নৌকো রয়েছে, লঞ্চ নেই। আমরা এই লঞ্চটাতে যাবো বলে মোটামুটি ধরুন তো পুরো রোডটা তাতে খেলে না হয়। লঞ্চ ছাড়লে এই কতক্ষণ লাগে। লাগো মন্দিরের চুলো করে দেখা যাচ্ছে। এখানটায় আমরা চলে এসেছি আমরা, জাস্ট বাইরে বেরোলাম বা ঘাট থেকে। এখান থেকে দেখো এরকম বাস হয়, রেলের ঘাট। এই বাসগুলো করে তোমরা মন্দিরের দিকে যেতে পারো। আর এখান থেকে টোটোও আছে, এই সামনে টোটো রয়েছে। এই টোটো করে মন্দিরের গেট অব্দি পৌঁছতে হবে। উঠে পড়েছি আমরা টোটোতে। এখান থেকে আমরা যাবো মেন গেট অব্দি। এখানে টোটোতে মেন গেট অব্দি ভাড়া পড়ছে হচ্ছে 20 টাকা করে পারে। এখন 12টা 10 মতো বাজে। আমরা টোটো করে চলে এসেছি মায়াপুর, একদম সামনে চলে এসেছি। মেন গেটই বলে, মেন গেটের সামনে চলে এসেছি। এবারে চলো আস্তে আস্তে ভেতরে যাবো, একের পর এক তোমাদের সাথে বাকি সবটাই শেয়ার করছি। গেট দিয়ে ঢুকে এসে প্রথমে আমাদের বাঁহাতে পড়ছে অখণ্ড হরিনাম কীর্তন। এখানে 24 ঘন্টায় হরিনাম কীর্তন হয়। আর ঠিক আমার ডান হাতের দিকে পড়ছে কিন্তু এখানে কুপনের প্রসাদ নেওয়ার জন্য কুপন রয়েছে। এটা কিন্তু তোমরা ঢুকেই আগে, সবার আগে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সবার আগে ঢুকেই কিন্তু এখান থেকে ভোগ প্রসাদের জন্য কুপনটা কেটে নেবে। আচ্ছা, যে কুপনের যে 4-4টে ভবনের রয়েছে কুপন কাটার জায়গাগুলো, প্রথমটা তোমাদের বলে দিই। প্রথমটা রয়েছে সুলভ প্রসাদন, এখানে 40 টাকায় কুপন তোমরা কাটতে পারবে। তারপরেরটা রয়েছে গীতা ভবন, এখানে তোমরা 70 টাকায় কুপন কাটতে পারবে। তারপরে রয়েছে নামহট্ট ভবনের কুপন এখানে পাওয়া যাবে, এই কুপনটা তোমরা 60 টাকায় পেয়ে যাবে। আর এটা হচ্ছে গদা ভবন, এখানে তোমরা 80 টাকায় কুপন পেয়ে যাবে। আর যদি তোমরা এই ভবনগুলোর এক একটা ভবনে যদি কেউ থেকে থাকো তাহলে কুপন কিন্তু ভবনের ভেতর থেকেই নিয়ে নেবে, তার জন্য এখানে এসে তোমাদের কুপন কাটতে হবে না। যদি গীতা ভবনে থাকো গীতা ভবনে পেয়ে যাবে, গদা ভবনে থাকো গদা ভবনে পেয়ে যাবে, নামহট্ট ভবনে থাকো নামহট্ট ভবনে পেয়ে যাবে। ভবনের ভেতরে থাকলে সেখান থেকেই তোমরা কুপনটা কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, দেখে নাও এই হচ্ছে মন্দিরের সমস্ত টাইমিং। তোমাদের এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো কখন কি হয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের আজকে বুকিং রয়েছে ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনটা মানে আমরা মেন গেট ঢুকে কিছুটা হেঁটে পৌঁছতে হবে। চলো একদম ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি ঈশ্বরদান ভবনের কাছে। তোমরা একটা জিনিস দেখায় দেখো, এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এগুলো WSTCর বাস। যারা কলকাতা থেকে বাসে আসতে যায় তারা কিন্তু এই বাসগুলোতে আসতে পারো। আমরা ফিরবো এই বাসটাতে। কলকাতা থেকে বাসে আসলে কিন্তু একটা সুবিধা আছে, হ্যাঁ বাসে আসলে একটা সুবিধা আছে যে এতগুলো ভাগ চেঞ্জ করে আসতে হচ্ছে। একবার তোমার ট্রেন, লঞ্চ বা নৌকো, আবার টোটো, এতগুলো চেঞ্জের ব্যাপার নেই। তোমরা ধর্মতলা থেকে ডাইরেক্ট কিন্তু এই বাসে চলে আসতে পারো। একদম ক্যাম্পাসের মধ্যেই বাসগুলো এসে নামায়। আমরা এসে গেছি ঈশ্বরদান ভবনে, এই যে দেখে নাও। এবার ভেতরে ঢুকবো। আর ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমার ডান হাত মানে ঘুরে দাঁড়ালে বাঁ হাত দিকে বিশাল বড় কিন্তু পার্কিংয়ের জায়গা আছে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিংয়ে গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এবার চলো আগে ভিতরে যাই। ভিতরে গিয়ে আগে রিসেপশন থেকে ঘরের
চাবি নিই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভবনটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও আমরা অবশ্যই শেয়ার করব। তো আমরা ঈর্ষাদান ভবনের রিসেপশন এরিয়াতে চলে এসেছি। এখন রিসেপশনে অভি ফর্মালিটিস কমপ্লিট করছে। তোমাদেরকে একটুখানি জাস্ট রিসেপশন এরিয়াটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, আমরা কিও হাতে পেয়ে গেছি। এবার লিফটে করে আমরা এখন যাবো কোন ফ্লোরে গো? আমাদের ফার্স্ট ফ্লোরে হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার। তো এসে গেছি আমাদের রুমের সামনে, 1123। এটা হচ্ছে আজকের না আমাদের অ্যাকচুয়ালি দুদিনের, সেটার কাহিনীটা তোমাদের কিছুটা পরে আবার বলছি, কেসটা কি। সবার আগে রুমটা তোমাদের দেখিয়ে দিই নোংরা হওয়ার আগে। তার দরজা দিয়ে ঢুকে আমার ডান হাতের দিকে প্রথমে একটা দেখাই, দেয়ালে চৈতন্য মহাপ্রভুর ছবি রয়েছে। ঠিক তার ওইখানেও আবার শ্রীকৃষ্ণের ছোটবেলার ছবি রয়েছে, মানে বাল্যবেলার ছবি রয়েছে। এইবার নিচ থেকে দেখাই, নিচে দেখো এখানে দুটো এক্সট্রা কার্নাম দেখছো, সেটা বলছি কেন আগে দেখে নাও। এই একটা দুটো সিঙ্গেল বেড রয়েছে, যেহেতু আমরা তিনজন তার জন্য আরেকজনের এক্সট্রা তো একটা দরকার পড়ে, সেই জন্য এই কার্নামটা এখানে দেওয়া আছে। দুটো বিছানা ঠিক মাঝখানে দেখো একটা সাইড টেবিল রয়েছে। আচ্ছা, এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, ঢুকেও এখানে তো সমস্ত লাইট ফানি সুইচ রয়েছে, আবার ওদিকেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। তারপরে এদিকে দেখো একটা মিরর রয়েছে, সঙ্গে একটা টেবিল চেয়ার দিয়ে দিয়েছে ওরা। আর এখানে দেখো জল দিয়ে দিয়েছে, জলটাকে জাস্ট উল্টে নিলেই হবে। ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। তাহলে আমাদের কিন্তু এসি রুম নয়, নন এসি রুম, কিন্তু ঘরে দিনের বেলা এসে ঢুকে দেখলাম গরম লাগছে না, ফ্যানটা চালালাম ভালো লাগছে। এইবারে যেটা আমার এই ঘরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো অভি পর্দাটা সরিয়ে রেখেছে, পর্দাটা দেওয়া ছিল। এটা দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে, এখান থেকে ভবনটা দেখা যাচ্ছে, আশপাশটা তো দেখা যাচ্ছে, সুন্দরটা আশা করি ভালো লাগবে দেখতে। এই জায়গাটা তোমাদের খুলে দেখাচ্ছে, এটা কিন্তু ফুল ওপেন নয়, এখানে কিন্তু নেটও দেওয়া আছে। যদি মনে করি সন্ধ্যাবেলা এটাকে একটু খুলে দিয়ে নেটটা দিয়ে রাখতেই পারি। এই হচ্ছে ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিই। ওয়েস্টার্ন আছে, কমোড, আচ্ছা এদিকে বেসিন তো রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, এটা বড় করে দরকার পড়বে না, কল আছে। আর বাথরুমটা মোটামুটি বড়ই, এমন কিছু ছোট নয়, আর অসম্ভব পরিষ্কার। বাথরুমে সুন্দর একটা মানে রুম ফ্রেশনার দিয়ে গেছে, বুঝতে পারছি বাথরুমও ফ্রেশ দিয়ে রেখেছে, যেটা গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। বাথরুমে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে, আর একটা সাবানও এখানে দিয়ে দিয়েছে রয়েছে। আর যেটা হচ্ছে বিছানার উপরে কিন্তু টাওয়েল দিয়ে রেখেছে, দুটো বিছানাতে দুটো করে টাওয়েল দেওয়া আছে, একটা ছোট টাওয়েল একটা বড় টাওয়েল দেওয়া। আর রুমটা কিন্তু অসম্ভব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। ফ্লোরটা তোমাদেরকে দেখাতে পারি, দেখে নাও। দেখো অনেকেই তো বলে যে কিরকম নোংরা অমুক তমুক হেরাতে না। আমি যখন আজ থেকে প্রায় 5 বছর আগে যখন গদা ভবনেও এসেছিলাম, সেটাও কিন্তু অসম্ভব পরিষ্কার ছিল। আর গদা ভবনে যেটা ছিল, রুমটা বেশ বড় ছিল, এটা হয়তো রুমটা ছোট, একদমই সিম্পল, কিন্তু তার মধ্যে খুব সুন্দর। আর ঘরের আর দুটো জিনিস তোমাদের দেখিয়ে দিই। এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার আছে, আর এদিকে কিন্তু ওরা একটা ঘড়িও দিয়েছে। আর এখানে যেটা দিয়েছে রুলস রেগুলেশনে সবকিছু দিয়ে দিয়েছে, ইম্পর্টেন্ট নোটিশটা এখানে রয়েছে, তোমরা যখন আসলে পড়ে নিতে পারবে। এই যে রুমটা দেখলে, এটা হচ্ছে এখানকার ঈশ্বরদান ভবনের সবচেয়ে বেসিক রুম। এই রুমের কস্ট হচ্ছে 990 টাকা পার ডে। এখানে কিন্তু ভালো মতো ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই স্পিডও মোটামুটি ভালো, এবং এখানে বসে কিন্তু তোমরা যারা মানে ওয়ার্ক ফ্রম হোম যাতে কিছু করতে চাও সেটাও কিন্তু এখান থেকে করতে পারবে, কোনো প্রবলেম কিছু নেই। এখানে ভালো মতোই ওয়াইফাই চলছে, কাজ করছে, ভালোই কাজ করছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো ভবনই সিঙ্গেল কাউকে রুম দেওয়া হয় না, মিনিমাম দুজনকে কিন্তু আমাদের আসতেই হবে, মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেলে মিনিমাম দুজন, সিঙ্গেল পার্সন কিন্তু এখানে রুম দেওয়া হয় না। আর নিউলি ম্যারিড কাপল হলে সেক্ষেত্রে কিন্তু তাদের ম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু লাগবে, সাথে রাখতে হবে আর কি, ঠিক আছে। এছাড়া নিজেদের আইডেন্টিফিকেশন যারা লাগে সেটা থাকবে। আনম্যারিড কোনো কাপল কিন্তু এখানে অ্যালাউ হয় না। আচ্ছা, আমরা কিন্তু আজকে ভবনে লাঞ্চ করছি না, লাঞ্চ করতে ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি। যেখানে চলে এসেছি সেই জায়গাটার নামটা তোমাদের আগে দেখাই, এটা হচ্ছে গোবিন্দাস প্রসাদন। আর গোবিন্দাস কিন্তু আরেকটাও আছে, এটা আরেকটা, এখানে কিন্তু থালি টালিও পাওয়া যায়। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যেতে পারে। সবার আগে তোমাদেরকে দেখাই এখানে কি পাওয়া যায়। এই জায়গাটা তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি, তোমরা কিন্তু পজ করে দেখে নাও, তারপর আমরা কি অর্ডার দিচ্ছি সেটা বলছি। আমরা এখন যেটা খাবো সেটা হচ্ছে আমরা থালি অর্ডার দেবো। থালিটা হচ্ছে তোমার 150 টাকা করে, ওটা তো আগে দেখিয়েছি, তোমরা একবার দেখে নেবে থালিতে কি কি থাকছে না থাকছে। তারপরে সবার আগে এখান থেকে কুপন করতে হবে, তারপর এখানে এসে নিজে কিন্তু সেই থালি নিয়ে নিজের টেবিলে গিয়ে বসে খেতে হবে।
পাবে তোমরা এখানে সবকিছুই, কিন্তু সবটাই কিন্তু ভেজ আইটেম, নন ভেজ কিন্তু এখানে কিচ্ছু পাওয়া যাবে না। তো আমরা কুপন কেটে নিয়েছি, কুপন মানে বিল করে নিয়েছি আর কি। 150 টাকা করে কিন্তু থালির মধ্যে অনেক কিছুই থাকে, ওখানে তো তোমাদেরকে দেখালাম আমি ভিডিওতে। তো চলো আগে প্রপারলি পাই হাতে, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়াটা গেল। ফাইনালি কাউন্টার থেকে খাবার নিয়ে নিয়েছি, নিজেদেরই আনতে হবে, তোমাদের তো বললামই। তো দেখো কি রয়েছে, সবার উপরে দেখো পাঁপড়, বাইরে থেকে আগে দেখাচ্ছি। এটাই রয়েছে ডাল, চাটনি, পায়েস, গোলাপ জামুন, এদিকে একটা রুটি, এটা পনিরের তরকারি, এটা এঁচড়ের তরকারি, এটা ভেন্ডির তরকারি, এটা 2 রকমের ভাজা আছে, মানে উচ্ছে আলু ভাজা, আর এদিকে ভাত আর লেবু। মোটামুটি যথেষ্টই ভালো মানে রয়েছে, পরিমাণ মতোই আছে। আর একটা করে কিন্তু এরকম ছোট ছোট জল। 2:10 হয়ে গেছে আমাদের লাঞ্চ মানে ভীষণ পেটালি টাইপের হয়ে গেছে। অত ভাত তো বাড়িতে খাই না, অত তরকারি বাড়িতে খাই না, ঠেসে ঠেসে পনির, কারণ এখানে তো সবই নিজস্ব ব্যাপার, টেস্টই আলাদা। হ্যাঁ, টেস্টটা সবার হয়। পনিরের পিসটাও কিন্তু যথেষ্ট বড়, মানে এইরকম মোটা মোটা পিস। মানে আমি বলবো যে 150 টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু 150 টাকায় কিন্তু যথেষ্ট। মানে আমার মেয়ে পর্যন্ত আজকে খাবার নষ্ট করেছে, বলছে মা আমার পেটে আর ঢুকছে না। অথচ আমরা সেই কোন সকালবেলা সেই মানে ওদিকে ট্রেনে ওঠার সময় একটুখানি যা ব্রেকফাস্ট করেছিলাম, মানে প্রথমে ভাবছিলাম যে রিপিট করে, কিন্তু আবার দেখলাম রিপিটের তো কোনো প্রশ্নই উঠছে না, যেটা দিতে সেটা শেষ করা যাচ্ছে না। আমার মেয়ে ডাল এত ভালোবাসে, প্রথমে ভেবেছিল ডাল একটু আরেকবার খাবে, সেটাও আর খেয়ে উঠতে পারেনি। আর আমাদের ব্লগারদের অবস্থা হচ্ছে দেখো, এই যে এত সুন্দর একটা খাওয়া দাওয়া করে প্রচুর মানুষ কিন্তু কি করে, রুমে ঢুকে এখন রিল্যাক্স করছে। আমি তো মানে রুম থেকে বেরোনোর সময় দেখলাম, আমাদের কিন্তু দেখো সেসবের কোনো গল্প নেই। যাবো এইগুলো একটু ফ্রেশ হবো, হয় আবার একটু রোদটা পড়লেই কিন্তু আবার বেরোবো ভিডিও বানাতে। ওটাই কিন্তু সুখের জার্নি নয়, কোনো কাজটা সুখের নয়, কোনো কাজই সুখের নয়, কাজ করা কিন্তু কোনোটাই সুখের নয়। সব কাজটাই কিন্তু করলে তবেই কিন্তু তার একটা সাকসেস। একটু রোদটা কমলে তারপরে যাবো, আপাতত একটু ছিয়ে চান টান করতে হবে, কারণ সকালবেলা বেরিয়েছিলাম তো, ফ্রেশ একটু হতে হবে, ফ্রেশ না হলে আর পারা যাবে। তারপরে একটু রোদটা নামলে তারপরে যাবো। সময়টা অনেকটাই আছে, আমরা এখানে 2 দিন আছি। হ্যাঁ, 2 দিন আছি, সেই হিসেবে আমাদের অনেকটাই সময় আছে। আর এখন যেহেতু গরমকাল, মানে বিকেলটা অনেকটা টাইমই থাকবে, সুতরাং কোনো অসুবিধা নেই। 4:30 বেজে গেছে, আমরা মোটামুটি রেডি হয়ে ক্যাম্পাসের ভেতরে কয়েকটা জায়গায় একটু ঘুরবো বলে বেরোলাম। কিন্তু বেরোনোর আগে যেটা মেনলি বলার আছে, যশোদান ভবনের সামনেটা কিন্তু এত সুন্দর লাগছে, মানে ফুলে গাছে এত সুন্দর ভরে রয়েছে, মানে কি বলবো, মানে কোনো 5 স্টার হোটেলকেও কিন্তু হার মানাবে। ভেতরটা তো অসাধারণ সুন্দর, এত পরিষ্কার, মানে আমি নিজেই দেখে অভিভূত হয়ে গেছে, ভীষণ পরিষ্কার। আর চারিধারটা দেখো এত শান্ত শিষ্ট, মানে শুধু বসে থাকো। ওখানে দেখো কিছু বসার জায়গাও রয়েছে গার্ডেনের ভেতর, মনের আনন্দে বসে থাকো। হ্যাঁ, একটু হালকা গরম আছে বলতে পারো সেটা, কিন্তু গরম ছাড়া যখন ভেবে দেখেছো, মানে গরমটা যখন থাকবে না, তখন এই জায়গাটা কতটা সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন ক্যাম্পাসটা ঘুরে দেখতে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি গোশালার ভিতরে যাই, চলো গোশালায় কি পাওয়া যায় কি না পাওয়া যায় সবটাই তোমাদেরকে বলছি। আগে চলো ভেতরে যাই। আর একটা নতুন একটা জিনিস দেখো, গরুর কিরকম গাড়ি, মানে গরুর গাড়ি অন্যরকম হয়, কিন্তু এই গরুর গাড়িটা কি অদ্ভুত দেখো, দেখে খুব একটা ভালো লাগে না। বেচারাদের পিঠে নিয়ে আসছে, কিন্তু কি সুন্দর দেখো, 2টো গরু, আর কি বড় বড় গরু, আর এই হচ্ছে গাড়ি। আচ্ছা, গোশালায় ঢুকেই দেখো কাউন্টার রয়েছে, এখানে কিন্তু প্রচুর কিছু পাওয়া যায়। পনির পাওয়া যায়, দই পাওয়া যায়, তোমার আরো সমস্ত ঘি পাওয়া যায়। ঘিটা তো ভীষণ ভালো, যদিও আমি কিন্তু কখনো নিইনি, শুনেছি নাকি খুব ভালো ঘি পাওয়া যায়। আচ্ছা, মাটির ভাঁড়ে ক্ষীর পাওয়া যায়, দই তো তোমাদেরকে বললামই। আর এই সাইডের দোকানও মানে রয়েছে, অনেক কিছুই রয়েছে, খাবার জিনিস, মিষ্টির জিনিস, মোটামুটি দুগ্ধ জাতীয় যা যা জিনিস এখানে কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যায়। তোমরা যদি চাও নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, গোশালার ভিতরে চলে এসেছি। চেহারাগুলো কিন্তু দেখো, ভীষণ ভালো চেহারা, কি বড় বড়। এর আবার শিং নেই, মাথা তুলে একবার আমি বলছি বলে দেখলো, আমাকে ডিস্টার্ব করছো কেন, এরকম একটা ব্যাপার। এর আবার ছোট্ট শিং, খুব চেহারাগুলো ভীষণ ভালো, খুব খাওয়ায় ব্যস্ত এখন। এই গরুটা শুধু তোমরা শিংটা দেখো, খাওয়ায় ব্যস্ত, মাথাটা তুললে আরো বেশ দেখতেও ভালো। বলে না সে চোখ সুন্দর, গরুর চোখ সুন্দর হয় বলে, চোখটাও কিন্তু খুব সুন্দর, ক্যামেরায় আসছে না, মাথাটা নিচু করে রেখেছে তো। ও আবার রেগে যাচ্ছে, শুনো সরিয়ে দিচ্ছে আমাকে। গোশালা থেকে বেরিয়ে এসেই কিন্তু রয়েছে দেখো শ্রুতি ভবন,
একদম নিরিবিলি পরিবেশে। এখানটা দেখো ইস্কন আশ্রমের পরিসরে নিরিবিলি শান্ত পরিবেশে লেখাই রয়েছে তোমাদের। আর দেখো এখানে লেখা রয়েছে ছাত্রদের জন্য কিন্তু 20% ছাড়ও আছে। যদি ছাত্ররা ঠিকঠাক তাদের সবকিছু দেখাতে পারে তাহলে কিন্তু 20% ছাড়ও দিয়ে দেবে। সুন্দর, খুব নিরিবিলি পরিবেশে, ভেতরটাও বেশ ভালো লাগছে। এখানে যদিও প্রত্যেকটা ভবনই ভালো লাগে, এটাও বেশ ভালোই লাগছে, সুন্দর। উপরে কত বড় মৌমাছি বাসা বানিয়ে ফেলেছে, এটাও একটা দেখতে পেলাম। আমরা ফেরার সময় তো হেঁটে ফিরছি একটু সবটা দেখবো বলে। এবার সবচেয়ে বড় কথা, গোশালা থেকে বেরিয়ে কিছুটা এসে তোমাদের তো স্মৃতি ভবন দেখালাম। দেখানোর পর এই রাস্তাটার জায়গাটা দেখো, এত অসাধারণ লাগছে, এত নিরিবিলি, আশপাশে এত গাছপালা, দুর্দান্ত লাগছে। দেখো ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। আর হাঁটতে হাঁটতে দেখো আমার সামনে কি দেখা যাচ্ছে, চন্দ্রোদয় মন্দির। কি অপূর্ব লাগছে না দেখতে। এখনো কাজ বাকি, মানে বুঝতে পারছো কতদিন ধরে কাজ হয়েই যাচ্ছে। তাই কাজটা পুরো কমপ্লিট হলে যে কি লাগবে। ঈশ্বরে এসে পিছনে গরু গাড়ি আসছে, যাই হোক মানে কি যে লাগবে অসাধারণ। চন্দ্রোদয় মন্দির দেখতে দেখতে আবার দেখাই গরুদের আবার ঘন্টা রয়েছে, ঢং ঢং করে ঘন্টা বাজছে মাঝখানে রয়েছে। এই গরুর গাড়ি সত্যি আমার কাছে অভিনব, একদম অভিনব গরুর গাড়ি। দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা নিত্যানন্দ কুটিরের সামনে। এখানে যারা একদম সস্তায় থাকতে চাও, 200 টাকা এখানে রুম পাওয়া যাবে। টয়লেটটা কিন্তু অ্যাটাচ নয়, টয়লেটটা কিন্তু কমন। এখানে এসে কিন্তু অনায়াসে থাকতে পারো তোমরা, 200 টাকায় রুম পেয়ে যাবে। তোমাদের বারবারই একটা জিনিস দেখাচ্ছি, বলবে কি বারবার এই গরুর গাড়িটা দেখাচ্ছি। না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা আমার কথা, আমার কিন্তু এটা একদমই ভালো লাগছে না যে বাচ্চাদের পিঠের ওপর, মানে ওদের পিঠে না হলে ওরা গাড়িটা টানছে, তার মধ্যে রাতদেরকে হি হি করে হাসতে হাসতে যাওয়াটা আমার ক্ষেত্রে মানে কোনো ধরনের পশুদের ওপর ওরকম ভাবে একটা টর্চার করার মতোই ব্যাপারটা দাঁড়িয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার একবার একটা অন্যায় হয়ে গিয়েছিল, সেটা হলো ডুয়ার্সে আমরা করে ফেলেছিলাম মেখলা ফরেস্টে। যখন আমরা ভেতরে গিয়েছিলাম, ওটা আমরা কিন্তু মোষের পিঠে ছিলাম, মানে পিঠে মানে ওরকমই গাড়ি আর কি, যেটা একটা অন্যায় করেছিল, সেটা কিন্তু একদম ঠিক না। আমার মনে হয় কোনো পশুদের উপর অত্যাচার করাটা একদম ঠিক না। আমার মেয়ে তো প্রচন্ড রেগে যাচ্ছে, বলছে মা কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে। সেই যে অন্নদান ভবনটা কমপ্লেক্সটা তোমরা দেখছো, এখানে কিন্তু বিনামূল্যে 4 বেলা খাওয়া পাওয়া যাবে। একটা হচ্ছে তোমার সকাল 9টা, একটা হচ্ছে দুপুর 12টা, একটা হচ্ছে বিকেল 5টা, আর একটা হচ্ছে সন্ধ্যে 7টা। আর কুপন তোমাদের তার জন্য কালেক্ট করতে হবে। সকালের দিকের কুপনের কালেক্ট করার জন্য হচ্ছে সকাল 7টা, আর বিকেলের কুপন কালেক্ট করার জন্য হচ্ছে বিকেল 3টে। কুপনটা কিন্তু কালেক্ট করতেই হবে, পয়সা তোমাদের দিতে হবে না, কিন্তু কুপনটাকে অবশ্যই কালেক্ট করতে হবে। তাহলে অন্নদান কমপ্লেক্স। আচ্ছা, এই অন্নদান কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই আছে গৌরাঙ্গ কুটির। মানে এটা হচ্ছে সবচেয়ে সস্তায় থাকার জন্য 100 টাকা 200 টাকা, মানে 100 টাকা হচ্ছে কমন বাথরুম আর 200 টাকা হচ্ছে তোমার অ্যাটাচ বাথরুম। চলো তোমাদেরকে ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। 100 টাকা রুমগুলো কিন্তু হচ্ছে তোমার দেখে নাও এরকম নরমাল রুম, আর এখানে কিন্তু অ্যাটাচ বাথ নয়। আর 200 টাকাগুলো হচ্ছে যে অ্যাসবেস্টারে একটু প্লাস্টার করা আর কি ঘর, এর মধ্যে অ্যাটাচ বাথ আছে, এটা হলো 200, আর দরমাটা হলো 100। দরমায় কিন্তু বাথরুমটা অ্যাটাচ নয়, বারবার বলছি, আর 200 টাকাটায় বাথরুমটা অ্যাটাচ। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো প্রভুপাদ ভিলেজ, এটার ভেতরে কিন্তু কটেজ রয়েছে। আর সামনে থেকে আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। তোমরা কিন্তু এখানে এসে থাকতে পারো। ভিতরটা কিন্তু অসাধারণ লাগছে, এবং একটা রুম জাস্ট আমি চোখে দেখতে পাচ্ছি, তোমাদের ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না। ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। মানে অন্যরকম বাইরে ঘুরলে যেরকম হয় কটেজ গুলো সেরকম টাইপেরই। আচ্ছা, যে কটেজটা তোমাদের দেখালাম ওই কটেজটার এসি হচ্ছে 2.5 আর নন এসি হচ্ছে 1,500। খাওয়া দাওয়া তো যেমন যেরকম ভবনে খাওয়া যায়, যেমন আজকে আমরা যেখানে খেলাম দুপুরবেলা সেরকম তো ব্যাপারটা আছে। আর যখন কোনো ফেস্টিভ্যাল চলে তখন কিন্তু এখানে আমরা সাধারণ লোকেরা কিন্তু থাকতে পারবো না, তখন ভিআইপি দের জন্য এটা, হ্যাঁ ভিআইপি ধরনের লোকজনের জন্য তখন করে দেওয়া হয়। সাধারণ সময় মেনলি হলো যখন তোমার খালি পড়ে থাকছে তখন পাচ্ছ, কোনো স্পেশাল অকেশনে কিন্তু এই রুমগুলো পাওয়া যাবে না। আর বারবারই বলছি ভেতরটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগলো দেখে। এটা কিন্তু মায়াপুরের ফুলডম থিয়েটার, এখানে কিন্তু চৈতন্য মহাপ্রভুর দর্শনে নানা রকম দেখানো হয়। আর এটা হচ্ছে সকাল 10টা থেকে শুরু হয়, রাত্রি 8টা পর্যন্ত এসিতেই বসে দেখানো হয়, আর টিকিট হচ্ছে 40 টাকা করে। তোমরা এসে অবশ্যই দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলা প্রভুপাদের সমাধি মন্দির। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, আমরা আপাতত যাচ্ছি সেই ভেতরে। ওখানে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওকে অ্যালাউড নয়, এই সব কিছু রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। সুতরাং ভেতরে কিছু দেখানোর মধ্যে কোনো স্কোপ নেই, চলো আগে যাই ভেতর থেকে ঘুরে আসি।
আমরা এখন রয়েছি শ্রীলা প্রভুপাদ সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকে। দেখো প্রচুর মার্কেট রয়েছে, পুরো ভর্তি করে মার্কেট রয়েছে একদম, মানে যতটা হেঁটে যাওয়া যায় গেট পর্যন্ত পুরো মার্কেটে ভর্তি রয়েছে, কিনা নেই সব কিছু আছে। এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের মেন পার্কিং, যেটা তোমার তো ঈশ্বরধাম ভবনে আমরা আছি তার সামনে একটা পার্কিং রয়েছে, যেটা ঈশ্বরধাম ভবনের জন্য ডেডিকেটেড পার্কিং। আর টোটাল মায়াপুরের যে পার্কিং সেটা কিন্তু এইখানে। মানে তোমরা ঈশ্বরধাম ভবন তো আছেই, এছাড়া অন্যান্য যে ভবনই থাকো না কেন তোমাদের কিন্তু এই জায়গাতে মেন পার্কিং করতে হবে। এটা হচ্ছে মেন পার্কিং এর জায়গা, অনেকটা জায়গা, প্রচুর গাড়ি একসাথে দাঁড়াতে পারে। ঈশ্বরধাম ভবনে যদি কোনো জায়গা না পাও তাহলে এখানে রাখতে পারবে, আর অন্যান্য ভবনে থাকলেও এখানেই পার্কিং করতে হবে। আমরা কিন্তু এখন পুরনো চন্দ্রোদয় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আরতি কিন্তু শুরু হয়ে গেছে, 6:30 বেজে গেছে। গরমকালে কিন্তু 6:30টায় আরতি হয়। তো ভিতরে যাব, স্ক্রিনে তো দেখতে পাচ্ছি বিভৎস ভিড় হয়েছে প্রভুর, মানে এখনো খোলা হয়নি, পর্দা খোলা হয়নি, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আপাতত আমরা এখন ঢুকছি, বেরিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলি, কারণ ভিতরে কিন্তু ভিডিও একদমই অ্যালাউ নয়, ফটো অ্যালাউ নয়, যেন ভিডিওটা ভেতরে কিন্তু কিচ্ছু তো আমি শেয়ার করতে পারবো না। আর তোমাদের একটা কথা বলিনি, পুরনো চন্দ্রোদয় মন্দিরের একদম পাশে রয়েছে কিন্তু কোচ ভবন। যারা মনে করবে চন্দ্রোদয় মন্দিরের পাশে একদম থাকবে তারা কিন্তু কোচ ভবনে থাকতে পারো, ইনকোয়ারি করে সবকিছু জেনে নিতে পারো। জাস্ট অসাধারণ দর্শন করে এলাম, ফাটাফাটি দর্শন করে এলাম, অসাধারণ দর্শন। পালা করে গেছি, আমি মেয়ে আগে গেছি, অভি পরে গেছে, কারণ সম্ভব ভিড় হয়েছে। এবার জুতো মোবাইল যেখানে রাখার জায়গা, এখানে তো জুতো পরে মোবাইল, তো জুতো তো বাদই দাও, মন্দিরে তো জুতো অ্যালাউ হয় না, মোবাইল নিয়ে ঢোকাও অ্যালাউ নয়। সেজন্য রাখতে যেতে গেলে অনেকটা সময় চলে যেত, প্রচুর মানুষ, মানে ভেতরটা শুধু মানে লাখে লাখে লোক ঢুকে, শুধু মহিলা পুরুষ আলাদা আলাদা চেকিং করে ঢোকাচ্ছে, সুতরাং ওই জন্য ওরা প্রথমে গেল, আমি দাঁড়ালাম, আবার আমি গেলাম। ভালোভাবে চেকিং করছে, মানে কিভাবে চেকিং করছে, মানে আমি আর ভিডিও সেভাবে বললাম না, প্রচন্ড ভাবে চেকিংটা করছে দেখলাম। মানে ভেতরে আদৌ কিছু লুকিয়ে টুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। সে যে কি অসাধারণ দর্শন, অভি দাঁড়িয়ে আছে দর্শন করবে বলে আমি বেরিয়ে এসেছি, নাহলে মনে হচ্ছিল ওখানেই ঢুকে বসে থাকি, আর বেরোবোই না। মানে দুর্দান্ত দুর্দান্ত। চলো এবার আমাদের ভবন দিকে যাই, গিয়ে ফ্রেশ হয়ে। গরম লাগছে পুরো, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। এখন 7:05, আমরা এই যে প্রসাদম রয়েছে, গোবিন্দাস প্রসাদম যেটা রয়েছে, যেখানে দুপুরে লাঞ্চ করলাম। ওখানে আবার এসছে এই যে একটা হার্বাল টি পাওয়া যায়, হার্বাল টি নিলাম, আর সাথে যেটা নিলাম সেটা হচ্ছে গোপুর খাবার নিলাম। গোপু যোগী তো আমার সবসময়, যারা আমাদের ব্লগ দেখো জানো, আমরা ভ্রমণ করলে ওনারা আমাদের সাথে সবসময় থাকেন। আমরা 3 জন যাই না, আমরা টোটাল 7 জন যাই, 8 জন যাই। তা সেই জন্য তোমার ওনাদের তো সন্ধ্যাবেলার ভোগটা লাগাতে হবে। তা অসাধারণ একটা দর্শনের পর হার্বাল টিটা খেয়ে রুমে গিয়ে এখন 8:25 আমরা ঈশ্বরধাম রিসেপশনে এসে বসেছি। এখন যাবো হচ্ছে ডিনার করতে। ডিনার কুপনটা আমি নিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে কুপনটা আমরা নিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ডিনার কুপনের প্রাইস হচ্ছে তোমার 100 টাকা করে, আর টাইম হচ্ছে 8টা থেকে 9টা, কিন্তু এখন 8:30, এখনো শুরু হয়নি দেখছি। আর আমি একটু লেট করে নামলাম, বাঙালি চিরকালই একটু লেটু পাবি। মানে 8টা থেকে তো 8:30টার সময় ডিনার করাটা খুবই, মানে আমাদের তো সেরকম মিনিমাম 10টা তো হয় না, একদমই হয় না। যাই হোক, এখনো শুরু হয়নি, দেখছি আমি লাইন এখনো। শুরু হলে তারপর দেখাচ্ছি ডিনারে কি আছে। ঈশ্বরধাম ভবনে ডিনার করতে যাওয়ার জন্য কিন্তু জুতো খুলে নিতে হবে। এখানে যে জায়গাটা রয়েছে, এই রিসেপশনের ঠিক উল্টো দিকে, এখানে এটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে কিন্তু যেতে হবে তোমার প্রসাদ পাওয়ার জন্য। আমরা ভেতরটা দেখে গেছি, এখনো খাবার আসেনি, প্রসাদ আসছে। তারপর বলছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি, কোনো লাক্সারিয়াস মানে কম না, মানে বড় বড় মাল্টি কিছু তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই যাবে, কিন্তু এসি ফুল সিট করা আছে, বড় মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অসাধারণ। কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি, মানে ওরা জিজ্ঞেস করে নিচ্ছে কজন করে আছি, সেই অনুযায়ী সিট দিয়ে দিচ্ছে বসার জন্য। আমরা যেমন 3 জন ছিলাম, আমাদের এটা দিয়ে দিল। ওখানে 6 জন ছিল, 6 জনের একটা সিট দিয়ে দিল। সকালে আমরা প্রসাদম ভবনে যেটা খেলাম 150 টাকা করে, সেটা কিন্তু বাইরে বসেই, মানে এটা এসিতে না, এটা এসি পরিষ্কার কথা, বাইরে বসে রীতিমতো প্রায় মারামারি করে হাঁ করে দাঁড়িয়ে, একই রেট কিন্তু ওখানেও যা এখানেও তা। সেই তুলনায় কিন্তু আমি যদি তুলনাটা করি, একই জিনিসও কিন্তু ওখানে দেওয়া হয়েছে, যা এখানে মেনুতে ছিল ওখানেও তাই ছিল। কিন্তু মানে যদি তুলনামূলক বলি, তাহলে এখানে বসে খাওয়াটাই শান্তির খাওয়া। ডিনার তো এসে গেছে, চলো তোমাদের ডিনারটা দেখিয়ে দিই কি আছে। পাঁপড় আছে, বেগুনি আছে, রাইস আছে, আমার রুটিটা কিন্তু অভির পাতে আছে, আমি তুলে দিয়েছি। ডাল আছে, ভেন্ডি আলু ভাজা আছে, মানে একটা তরকারি বলতে পারো। এটা একটা পনির ক্যাপসিকাম কিছু একটা তরকারি আছে। এদিকে হচ্ছে তোমার ঘুগনি, একটা রসগোল্লা। এখন 9:10, আমরা ডিনার তো অনেকক্ষণ হয়ে গেছে। ডিনার করে এই ক্যাম্পাসের ভেতরে হাঁটাহাঁটি করলাম, করে
এই দেখো আমাদের ইচ্ছুদান ভবনের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা মানে লাইট টাইট করে জ্বলা পর আরো ভালো লাগছে আর কি। সত্যি কথা বলতে কি বলতো, মনে হচ্ছে বেশ এক সপ্তাহের মতো এখানে থেকে যাই। বিশেষ করে আমাদের মেয়েদের তো সারাক্ষণে সব কিছু কাজ থাকে, আর আমার তো বাড়িতে এত কাজ থাকে না। আর এখন মনে হচ্ছে চুপচাপ থেকে যাই, বেশ এরকম সকাল বিকেল এরকম সুন্দর ভেজ আইটেম খাই আর ঘরের মধ্যে গিয়ে ঘুম দিই, আর কিচ্ছু করবো না। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি অনেক সেই রাত 3টের থেকে দেখে নিয়ে আর পাচ্ছে না, ক্লান্ত। আমরাও মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, সবাই আমরা ক্লান্ত। আর কারণ ক্লান্তটা আরো লাগছে কেন জানো তো, গরমটা আছে তো, গরমটার জন্য ক্লান্তিটা বেশি। সারাদিনে মোটামুটি সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যতটা সম্ভব যায়, যেটুকু শেয়ার করার দরকার আমরা কিন্তু শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, আমরা এখানে কালকেও আছি, পরশুদিন আমরা ফিরবো, তাও সেটা প্রায় দুপুরের পর। আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, পরের পর্বগুলোতে সেগুলো আসবে একটা একটা করে। আজকে এই পর্বটা এই অবধি রাখলাম। ব্লগটা এমনিতে অনেকটাই বড় হলো। যাক, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যারা পরিবারের সদস্য নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকে, চলবেন, টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।